তৃণমূলের শীর্ষস্তরে নেতা নেত্রীরা যেরকম আসছেন, অনুগামীরা ভিড় জমাচ্ছেন, আর জেলা থেকে যারা আসছেন তাদের বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। উত্তীর্ণতা নিয়ে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, কি ব্যবস্থাপনা এখানে? কিছুক্ষণ আগে যে প্রতিবেদন দেখাচ্ছিলেন সত্যজিৎ বৈদ্য আমাদের সহকর্মী, যে প্রতিবেদন তুলে ধরেছেন, মূল সুর কিন্তু সেইটাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হতে চলেছে বলে মনে করছেন। আমরা রয়েছি উত্তীর্ণ সভাগৃহে এবং এখানে প্রধানত রাঢ়বাংলার পুরুলিয়া থেকে এখনও পর্যন্ত অন্তত 4000 কর্মী সমর্থক প্রত্যন্ত পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং উত্তীর্ণ সভাগৃহের যে 3টে ফ্লোর, সেই 3টে ফ্লোর জুড়ে কিন্তু সেই কর্মী সমর্থকরা রয়েছেন। কেউ কেউ আবার এখানে আসার পর গতকাল তারা এসেছেন, আজকে কিন্তু ধর্মতলার সভামঞ্চে চলে গেছেন। তুমি যেরকমটা বলছিলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হবেন এবং সামনে থেকে 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা, সেই আবেগ থেকে কিন্তু তারা চলে গেছেন। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স অভিযানের ডাক দিয়েছিলেন কেন? সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একই রকম বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেস তুলে ধরছেন এবং তারা যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় বাংলায় কথা বললে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে, তাদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে এবং সেই কথাই কিন্তু বলা হবে বলে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যেরকম রয়েছেন এখানে, তার পাশাপাশি বাইরে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা রয়েছে। আমরা একজন তৃণমূল কর্মী যিনি পুরুলিয়া থেকে এসছেন তার সাথে কথা বলে নেব। কালকে কি বার্তা দেবেন তৃণমূল নেতৃত্ব বলে মনে হয় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে? দেখুন, আমরা আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সুদূর পুরুলিয়ার জঙ্গলমহল থেকে এসেছি। কারণ আমরা দেখেছি দিদি আমাদের সাথে জঙ্গলমহলের মানুষের সাথে আছে, আমরা পুরুলিয়ার মানুষই উত্তীর্ণতে আছি। কাল দিদির বার্তা শোনার জন্য এসেছি, কারণ 26শে নির্বাচনের আগের এই 21শে জুলাই এবং বিশেষ করে আপনারা জানেন, একদিকে যখন দেশে বিজেপি সরকার বাংলা বিদ্বেষী মনোভাব এবং বাঙালিদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে যেমন নেত্রী রাস্তার রাজপথে নেমেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার রাজপথে নেমে আন্দোলন করছেন। ঠিক কালকে সেই বার্তা শোনার জন্য এসেছি যে 26শে জুলাইয়ের পর থেকে আগামী দিনের যে আমাদের রাজনৈতিক পথ চলা তৃণমূল কংগ্রেসের যে ক্যালেন্ডার, রাজনৈতিক ক্যালেন্ডার, যে 26কে সামনে রেখে 21শের মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে। অনেক ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসবেন তদারকি করতে, আর ইতিমধ্যে অনুগামীরা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। বিভিন্ন জেলা থেকে আসছেন অনুগামীরা আগামীকালের 21শে জুলাইয়ের এই শহীদ দিবসের মঞ্চে যোগদান করতে। হাওড়ার ছবি রেখেছে আপনাদের সামনে। আপনাদের নেতা আশিস পাল আলাদা সব আছেন, আমি আলাদা হাতে মাইক দিচ্ছি। শান্তিনিকেতনে যারা এলে তাড়াতাড়ি চলে এসো। পুরুলিয়া ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় প্ল্যাকার্ড হাতে তারা হাঁটছেন এবং তারা এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই এই ধর্মতলায়। আগামীকাল যে 21শে জুলাইয়ের সমাবেশ, যেখানে 26শে বিধানসভা ভোটের আগে এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূলের এই কর্মী সমর্থকরা। জেলা থেকে কলকাতার পথে রওনা হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।